দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে কাউন্সিলরকে চোর আখ্যা দিয়ে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজনীতি। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় ও তার পরিবারের বিরুদ্ধে এলাকায় পোস্টার পড়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, কাউন্সিলর সোনালী রায় এবং তার স্বামী বিজিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে এলাকায় একাধিক পোস্টার লাগানো হয়। এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কাউন্সিলরের পরিবারের দাবি, পোস্টার দেওয়ার পর একদল ব্যক্তি তাদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে, এমনকি কাউন্সিলরের মাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়ে পড়ে। স্থানীয় বিজেপি কর্মীরাই অভিযুক্তদের ধরে প্রশাসনের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে 3 জনকে আটক করেছে সোনারপুর থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ এবং কারা এই নেপথ্যে রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে কাউন্সিলর সোনালী রায়ের দাবি, অতীতেও তিনি রাজনৈতিক হুমকির মুখে পড়েছিলেন। তার অভিযোগ, বিধায়ক লাভলি মৈত্রের সময় তিনি দীর্ঘদিন কার্যত ঘরবন্দি অবস্থায় ছিলেন। সম্প্রতি আবার সক্রিয়ভাবে সরকারি কাজকর্ম শুরু করার পর এই ধরনের ঘটনা ঘটল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, আটক ব্যক্তিরা বিজেপির কর্মী নন, বরং তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীতন্ত্রের জেরে এই ঘটনা ঘটেছে এবং বিজেপির নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। ঘটনাকে কেন্দ্র করে সোনারপুরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এখন তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। আপনাদের অভিযোগ স্পেসিফিক কি এই পোস্টার, কাউন্সিলর এবং তার স্বামীকে নিয়ে যে পোস্টার কেন? দেখুন, আমার জন্ম এই পাড়াতে। আমাদের একটাই অভিযোগ ছিল প্রথম থেকে, ছোট থেকে, যে এই ক্লাব, আমাদের ক্লাব নবসেবক ক্লাবটা বিগত 10 বছর ধরে বন্ধ। ক্লাবটাতে একটা শাটার লাগিয়েছে, টাওয়ার করেছে, ওরা করেছে, বন্ধ করে এর ভেতরে হচ্ছে তাদের ব্যবসার শুধু মিটিং হতো। 4 জন নাম, তাদের নাম বলছে। প্রথম হচ্ছে বিজিত রায়, কাউন্সিলরের হাজব্যান্ড, একজন হচ্ছে বাপি দাস, এই অপোজিট বাড়ি, আরেকজন হচ্ছে সোমনাথ কর, আরেকজন হচ্ছে সৌরভ দাস, তাকে সবাই রঞ্জন হিসাবে নামে চেনে। এই 4 জন মিলে এখানে একটা সিন্ডিকেট চালাতো, একটা না বহু সিন্ডিকেট চালাতো। ওরা কি করতো, তোলাবাজির টাকা তুলতো। কেউ ব্যবসা করতে এসে তার থেকে 1,40,000 টাকা তুলেছে, কেউ এখানে বাড়ি করেছে তার থেকে 40,000 টাকা তুলেছে, এরকম করে টাকা তুলতো। কিন্তু সেই টাকাটা ক্লাবের ফান্ড বা ক্লাবের নাম করে তোলা হলেও ক্লাবে যেত না। সেই টাকাটা তাদের নিজের পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকিয়ে তারা নিজেদের শখ পূরণ করতো। বছরে 2-3 বার করে ঘুরতে যেত, কেউ গাড়ি কিনেছে, কেউ বাড়ি কিনেছে, অনেক কিছু করেছে। এবার আমাদের বক্তব্য একটাই ছিল যে পাড়ায় একটা ক্লাব, না কোনো খেলার মাঠ তৈরি করা হচ্ছে, না পাড়ার রাস্তা ঠিক হচ্ছে, তাহলে ক্লাবটা করে লাভটা কি হচ্ছে? আমরা কেউ অফিস থেকে এসে না আড্ডা মারতে পারি, না একটু ক্যারাম খেলতে পারি, ক্লাবটা সবসময় আমরা বন্ধ করে রাখতো, আমাদের কাউকে ঢুকতে দিত না। আর ওরা এই যে সাপোর্টটা পেতো সেটা হচ্ছে সোনালী রায়ের থেকে। যেহেতু উনি কাউন্সিলর ছিলেন, প্রশাসনটা ওনার হাতে ছিল। আমার বাবাকে, যেহেতু বাবা একটা সময় ক্যাশিয়ার ছিল, এই দুর্নীতির অ্যাগেনস্টে যখন বাবা বলতে গেছে, তখন আমার বাবাকে প্ল্যান করে ডেকে ওনাকে চোখে মারা হয়। আমার বাবার এখনো অবধি রেটিনা কিন্তু ক্র্যাক হয়, সেটার ডকুমেন্টও আমার কাছে আছে। চিকিৎসা হয়েছে, প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা খরচা হয়েছে। এখনো অবধি চোখে কিন্তু পরিষ্কার দেখে না, বা চোখে এখনো অবধি এবড়ো খেবড়ো দেখে। তো আমাদের বিক্ষোভটা এই নিয়ে, এতদিন ধরে কেন বলতে পারেনি, আমাদের ভয় ছিল। উনি প্রশাসন লাগিয়ে অনেক মিথ্যে কেস অনেকজনের নামে দিয়েছে, আমাদের ভয় ছিল। আমরা তো সাধারণ মানুষ, খেটে খাই, আমাদের এটা ভয় ছিল যদি পুলিশ কেস খাইয়ে দেয় কি করে হবে। তা এখন যেহেতু সরকার বদলে গেছে, আমাদের আর ভয় নেই। আমরা সবাই একজোট হয়ে এটার প্রতিবাদে নেমেছি। একটাই কারণ, দুর্নীতির টাকা যারা নিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, যারা চোর তাদেরকে জেলে ভরতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। নাম কি আপনার? আমার নাম শ্রীতম মজুমদার। এখানে এসেছেন কি কারণে? এখানে তো কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে একটা পোস্টার পড়েছে, কি আপনারা কি সমর্থন করছেন এটা? না, এটা সমর্থন করছি না, এটা সমর্থনের জায়গাই নয়। কারণ আমাদের হচ্ছে দলের উচ্চ নেতৃত্বের যে আমাদের যে পরিকাঠামো আছে বলে দিয়েছে, আদেশ অনুসারে বলে দিয়েছে যে এলাকা শান্ত রাখতে হবে, এলাকায় কোনো অশান্তির সৃষ্টি করা যাবে না। সে আমার দলের লোক হোক বা অন্য দলের কোনো কেউ হোক, পাড়া শান্ত রাখতে হবে। কারণ এলাকার উন্নয়ন আমরা চাই, সকলের আশীর্বাদ নিয়ে এসেছি, আমরা সরকার করেছি, আমরা এলাকার উন্নয়ন এবং এলাকা ডেভেলপ করার জন্য আমরা আছি, সবার সাথে আছি, সবার সাথে থাকবো। এবং এলাকায় অশান্তি যারা করবে, দাদাগিরি মস্তানগিরি করবে, তাদেরকে ছাড়া হবে না। আমার দলের লোকও যদি কেউ করে, সেটাও প্রশাসনের মাধ্যমে প্রশাসন তার ব্যবস্থা নেবে। যারা এই গন্ডগোল করলো কারা? তারা গন্ডগোল করেছে ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল হয়তো, তারা তাদের মধ্যে করেছে, রাতারাতি তারা দল চেঞ্জ করেছে, এখন চড়াও হচ্ছে। বিজেপির লোক বলে দাবি না, করছে। বিজেপির লোক নয়। আমরা কারণ দীর্ঘদিন ধরে আমরা মণ্ডল সভাপতি,
আমি এখানে জানি, আমার শক্তিকেন্দ্র প্রমুখ জানে, তাহলে ওরা যদি বিজেপি কতদিন ধরে, তাহলে আমরা ওদের চিনতাম বা জানতাম। হ্যাঁ, সেটা জানি না বা চিনি না। আমার বিজেপি নয়, ওরা হচ্ছে যদি বলে বিজেপি বলে দাবিদার হয়, কিন্তু ও বিজেপি নয়। বিজেপির নাম করে ওরা যারা গন্ডগোল করছিল কি পুলিশের হাতে তুলে দিলেন? পুলিশ এসেছিলেন, অফিসাররা আসতে অফিসার ওনাদেরকে তুলে নিয়ে গেছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সোনাপুর দক্ষিণ 2 নম্বর মণ্ডলের সভাপতি মাননীয় আমার দেবপ্রসাদ চক্রবর্তী। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর SK রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর BS রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।